দাবদাহে পুড়ছে বীরভূম রাজ্যের একাধিক জেলা। আজ 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বীরভূমে যা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি বেশি। আর এই দাবদাহে অপেক্ষা না করে একদিকে চলছে রাজনৈতিক প্রচার। রাজনীতির ময়দানে কোমর বেঁধে নেমেছেন রাজনৈতিক নেতা ও কর্মীরা। ঠিক তারই মাঝে বীরভূমের মোরেশ্বর 1 নম্বর ব্লকের মল্লারপুরে দেখা গেল সমাজের তৃতীয় লিঙ্গ বৃহনলা নামে পরিচিত সেই পরিবারের বিবাহ। মল্লারপুরের বাসিন্দা খুশি বেগম তৃতীয় লিঙ্গ হিজড়াদের মা। এক কথায় খুশি বেগমকে বীরভূমের মা নামে সবাই চেনে। জানা যায় এই খুশি বেগম আজ থেকে 18 বছর আগে এক শিশু কন্যাকে দত্তক নিয়েছিলেন। সেই মেয়েটিকে প্রশাসনিক পরামর্শে লালন পালনের দায়িত্ব তিনি নিয়েছিলেন, কর্তব্যের সাথে পালন করেছেন। দীর্ঘ 18 বছর মেয়েটিকে যত্ন সহকারে খাওয়া দাওয়া পড়াশোনা সমস্ত দায়িত্ব পালন করেন। খুশি বেগম তার মেয়ের নাম রাখেন শাবানা খাতুন। এছাড়াও তিনি আরেকটি ছেলের দায়িত্ব নিয়েছেন। মেয়ে শাবানা খাতুনকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করান এবং অবশেষে এলাকার 400-500 লোকের উপস্থিতিতে তার বিবাহ দেন। খুশি বেগম জানান, মেয়েকে উচ্চ মাধ্যমিক পড়িয়েছি, তার বিয়ের জন্য একটা ভালো ছেলের দরকার ছিল, তাই কোম্পানিতে কাজ করা একটি ভালো ছেলের সন্ধান পেয়েছিলাম। ছেলের বাড়ি বর্ধমান জেলার কেতুগ্রামে। আজ যতটা সম্ভব এলাকার মানুষের সহযোগিতায় মেয়েকে বিয়ে দিলাম। তাদের বিবাহিত জীবন সুখের হোক এই কামনা করি। এই খুশি বেগমের মতো তৃতীয় লিঙ্গ বৃহনলাদের সমাজে তাদেরকে বলে নাকি তারা মা হতে পারবে না। শুধু নিজের গর্ভে ধরা ছেলে মেয়ে থাকলে মা বাবা হওয়া যায় সেটা নয়। আজকে তার প্রমাণ দিলেন তৃতীয় লিঙ্গ বৃহনলা খুশি বেগম। প্রতিবেশীদের বক্তব্য, এই খুশি বেগমরা 10-12 জন একটি বাড়িতে দীর্ঘদিন থেকে বাস করছে মল্লারপুরে। তাদেরকে দেখে সমাজের অনেক মানুষ অনেক কথা বলে। তারা খুব কষ্ট করে প্রতিটা বাড়িতে, ট্রেনে, বাসে, আবার কখনো রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলে এবং এই টাকা বিভিন্ন সমাজসেবার কাজে খরচ করেন শুনেছিলাম, কিন্তু আজ প্রমাণ চোখে দেখলাম। 6-7 লক্ষ টাকা খরচ করে যে দত্তক নেওয়া মেয়ের বিয়ে দিচ্ছে এবং 400 থেকে 500 লোককে খাওয়া দাওয়া করাচ্ছে, এটা সমাজের এক বিশাল শিক্ষা। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। আমরা চাই যে দিদির মতো আরও কিছু এই দিদি যে কাজটা করলো, এটা তো ভাবা যায় না, অভাবনীয় কাজ। এই কাজটা যাতে আরও দিদির মতো যেন আরও এমনি তৈরি হয়, আরও মেয়ের বিয়ে দিচ্ছে। 400 খরচা 7 লাখ মতন খরচা হচ্ছে। সোনা দিচ্ছি 5 ভরি, আর ছেলেকে টোটাল 3 লাখ টাকা পড়ছে ছেলের, আর 5 ভরি সোনা। ম্যানেজ করলাম আমরা, ঘরে ঘরে বাচ্চা নাচে, সে বাবুরা, ভাইরা, দিদিমারা সবাই আমাদেরকে দেয়। হ্যাঁ, সেই জন্য তাদের দিয়াতে আমাদের মেয়ের আমরা বিয়ে দিচ্ছি। ওই পাওনা নিয়ে লোকের বাড়ি বাড়ি যে আশীর্বাদ করিয়ে বাচ্চাকে। হ্যাঁ, তো আমি মেয়েকে ছোটো থাকা মানুষ যখন করেছি তখন তো আমাকে দিতেই হবে। মেয়ের 18 বছর যখন হয়ে গেছে তখন আমাকে দিতেই হবে। ওই জন্যে আমি বিয়েটা দিলাম। খুবই খুশি হলাম কি আমার জজমেন্ট বেঁচে থাকুক, আমার পাবলিক ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি আশীর্বাদ করি। তাদের বাল বাচ্চা ভালো থাকুক, আমাদেরকে দেয়, আমাদেরকে ঘুরায় না। আমরাও কেউ যদি আমার দুয়ারে এসেও তাও তাদেরকেও আমরাও ঘুরে না, তাদেরও কোনো কাজে লাগে। আমরা যেরকম আমাদেরকে পাবলিকে দেয়, আমরা পাবলিকের টাকা আমরা কোনো ফালতুতে উড়িয়ে না। এই যে মেয়ের বিয়ে তো দিলাম। হ্যাঁ, যেরকম কোনো কেউ আসলো আমাদের বাড়ি কি মাসে আমাদেরও মেয়ের বিয়ে, তো আমরা 5,000 10,000 আমরাও হেল্প করি। আমরা না হেল্প করা নয়। খুব ভালো লাগছে, আমাদের বাচ্চা কাচ্চা নাই, তো আমি খুব খুশি। আমি প্রচণ্ড খুশি যে আমার বাচ্চা কাচ্চা নাই, তো আমি খুব খুশি কি আমার মতন খুশি কেউ নাই। আমাদের মতন লোককে তো আমরা বাঁচতে চাই, যেমন আমরাও মা হতে চাই, তেমনি আমাদেরকেও তো মা বলি ডাকবে, জামাই আসবে, আমাদেরকেও তো প্রণাম করবে কি আমাদের মা। আমরা খুব খুশি। এটা আমার ছেলে 18 বছর হলো। হ্যাঁ, কত বছর বয়সে দত্তক নিয়েছিলেন? আমরা বাচ্চা, একদম বাচ্চা শিশু বাচ্চা থেকে দত্তক নিয়েছিলাম। সিনি দিদি আমাকে দিয়েছিল, খুব খুশি আমি। কোথায় বিয়ে দিচ্ছেন? কেতুগ্রামে বিয়ে দিচ্ছি। আপনি যে মেয়েকে দত্তক নিয়েছিলেন? হ্যাঁ, দত্তক নিয়েছি। কি আপনি পড়াশোনা করেছিলেন? হ্যাঁ, পড়াশোনা সব করেছি আমি, যত কিছু, উচ্চ মাধ্যমিক। আচ্ছা, এই দত্তক নেওয়ার পরে যে মেয়ের কন্যাশ্রী
ইয়ে আপনার রূপশ্রী পেয়েছেন? রূপশ্রী পেয়নি। আবেদন করেছিলেন? না, করিনি। কতটা খুশি আপনার? আমি অনেক খুশি, আমার অনেক খুশি। আমরা ঘরে ঘরে যেয়ে মাসি আমরা বাচ্চা নাচিয়ে তারাও আমাদেরকে খুব হেল্প করেছে, কি মাসি তোমাদের মেয়ের বিয়ে তোমরা নাও, খুশি করে বিয়ে দাও গা। আমাদেরকে এই যত এইতে এখানে থাকি এই পাড়ার মধ্যে। চিন্তা ভাবনা কেন এলো মাথায়? চিন্তা ভাবনা কেন এলো কি আমাদের তো বাচ্চা কাচ্চা নাই, তো ওই বাচ্চা কাচ্চা আমারই ভাবি, আমি নিজে ভাবি কি আমারই বাচ্চা, আমরাও তো মা হতে চাই কেউরির, ওই জন্যে আমি বাচ্চা গোদ নিয়েছিলাম। এটা কি সমাজকে আগাতে চাইছেন আরো? আগাতে চাইছি আমরা, কি সমাজে যেমন আরো আগায়, বুঝতে পারলেন? যেমন আরো যেমন আমাদের মতো আরো আগাতে চাই আমরা, আমরা মানুষের মতো আমরাও বাঁচতে চাই, কি আমরাও মানুষ। কি নাম আপনার? খুশি। আপনার মেয়ের নাম কি? মেয়ের নাম সাবানা। খুশি কি আপনার? খুশি বেগম, মেয়ের কোথায় বিয়ে দিচ্ছে? কেতগ্রাম। বর কিছু করে মানে আপনার হ্যাঁ, জামাই? কোম্পানিতে কাজ করে। এরা তো একদম সাধারণ মানুষ থেকে একদম আলাদা। এই যে একটা কাজ করছে, একটা মেয়ের বিয়ে দিচ্ছে, এই নিয়ে আপনি কি বলবেন? আজ আপনারা বলছেন ইনারা আলাদা, কিন্তু সমাজেরই ইনারা একটা অংশ। আজ ইনাদের মানে পা যদি আমাদের বাড়িতে প্রবেশ না করে, বাচ্চা ছেলের গায়ে হাত না দেয়, ততদিন আমরা শুদ্ধ ভালো ভাবি না। তাই ইনারা সমাজের প্রতি একজন বিশেষ দায়িত্বপূর্ণ কাজ করেন। আজকে আমরা নিজেরা মল্লাপুরের গ্রামবাসী হিসেবে মানে দারুণ আনন্দের দিন, কারণ ইনাদের মতন একজন ভদ্র মহিলা বা যাই বলুন না কেন, একটা বাচ্চা মানুষ করে ইনারা মা হতে পারেন না ঠিক কথা, কিন্তু মায়ের থেকে কোথাও পিছিয়ে নেই। আজকে ইনারা যেটা করছেন, একটা মা তার বুককে এতদিন ধরে আগিরে ছিলেন যে বাচ্চা মেয়েটাকে নিয়ে, তাকে আজকে হয়তো ভালো সমাজে থাকার জন্য বিদায় দেবেন, বিয়ে আজকে একটা অনুষ্ঠান করে দিচ্ছেন। এই যে কাজ চাটিখানিক নয়, ওনারা আজকে নিজেদের জায়গায় আজ সমাজ থেকে ইনারা একটু আলাদা বলছেন, কিন্তু আমি তো মনে করি না যে ইনারা আলাদা। সেই জায়গায় অনেকটা এগিয়ে আজকের দিনে আমাদের পাশে ইনি থেকে একটা সমাজের দায়িত্বপূর্ণ কাজ করছেন, নিজের মেয়ের মতন করে বড় করে তাকে বিদায় করে বিয়ে দিচ্ছেন। এর থেকে আর কি বলবো দাদার সাথে। প্রতিবেশী তো গর্ব মনে হচ্ছে যে আমরা মল্লাপুরের বাসিন্দা, ইনি যে মল্লাপুরে আছেন এতে গর্ববোধ করছি ইনাদের এই কাজের জন্য। আমাদের তো নাম আরও বাড়বে, ঠিক কি না? আমাদের তো গর্ববোধ করবো যে ইনাদের মতন মেয়েরা যদি এইভাবে এগিয়ে আসেন, তা আমরা তো সমাজের দায়িত্বপূর্ণ, আমরাও ওনাদের থেকে শিখছি এবং শিখবো। আগামী দিনে যদি কোনো গরিব শিশু বা আমরা তো চাইবো না যে রাস্তায় পড়ে থাক, কিন্তু আজকে তাদেরকে বুকে তুলে নিয়ে যদি সমাজে মানুষ করে নিয়ে লেখাপড়া করিয়ে দিয়ে তার বিয়ে দিয়ে বা তার সংসার জীবনে গঠিত করতে পারি, এর থেকে আনন্দ মনে হয় না আর কেউ পারে। বিশেষ মর্যাদা হিসেবে নিজের মেয়ে না হয়েও। আমার নাম বাবলু সাহ, এখানকার লোকাল বাসিন্দা।